প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে ফকির জালালউদ্দিন খাঁয়ের মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল শীর্ষক গানটির সর্বশেষ অংশটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ফকির জালালউদ্দিন খাঁ বলেছেন, যারে লক্ষ্য করে জালাল সারা জনম গাইল গান, মরলে পরে তারই তরে রইবে শুধু প্রাণের টান। তোমরা সবাই থাইকো সাবধান, সস্তায় না বিকাইও মাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। ফকির জালালউদ্দিন খাঁয়ের কথাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি ঠিকমতো সেগুলি ব্যাখ্যা করতে পারি না, তারপরেও আমি যতটুকু সম্ভব বা আমার যতটুকু ক্ষমতা আছে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার এই সামান্য বুদ্ধি এবং সামান্য চিন্তা ভাবনা দিয়ে যতটুকু প্রকাশ করা যায় ততটুকুই প্রকাশ করছি। ফকির জালালউদ্দিন খাঁ বলছেন, যারে লক্ষ্য করে জালাল সারা জনম গাইল গান, মরলে পরে তারই তরে থাকবে শুধু প্রাণের টান। ফকির জালালউদ্দিন খাঁ সারা জীবন পরমকে উদ্দেশ্য করে গান গেয়েছেন। তিনি গানের মাধ্যমে পরমের প্রতি নিজের প্রেম প্রকাশ করেছেন, পাশাপাশি পরমের প্রতি প্রেম অনুভবের যে আনন্দ সেই আনন্দও প্রকাশ করেছেন। আবার তারও পাশাপাশি অন্যরা যেন পরমের সাথে প্রেম করতে উদ্বুদ্ধ হয় ওইরকম আহ্বানও তিনি জানিয়েছেন। এবং এই গানটি সেই আহ্বানের এই আজকে এখন যে কথাটি বলছি সেই কথাটি এই আহ্বানের একটি প্রকাশ। তিনি শেষে বলেছেন যে তোমরা সবাই থাইকো সাবধান, সস্তায় না বিকাইও মাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। ফকির জালালউদ্দিন খাঁ বলেছেন, যখন মৃত্যু এসে পড়বে, মৃত্যুর পরে তো আর কিছু থাকবে না। এই দেহের সুখের জন্য মানুষ কত কিছু করেছে। এই দেহের সুখের জন্য মানুষ এই পৃথিবীতে যা কিছু দেখা যায়, যত রকম তৎপরতা দেখা যায়, মানুষের যত উপদ্রব দেখা যায়, যত হানাহানি মারামারি, যত ব্যবসা বা আর যা কিছুই আছে, যত ব্যবস্থা, যত কলকারখানা বা যত দোকানপাট যা কিছু আছে, সব কিছুর মধ্যে শুধুমাত্র মানুষের দেহের আরামের বিষয়বস্তুই লুকিয়ে আছে। এবং মানুষের দেহ যেন সুখী হয়, মানুষের দেহ সুখ যেন লাভ হয়, সেই প্রক্রিয়াই সব জায়গায় চলছে। তো জালালউদ্দিন খাঁ বলছেন যে যখন মৃত্যু এসে পড়বে তখন তো এই দেহ থাকবে না, তখন শুধু প্রাণ থাকবে, মানুষ অমর। জালালউদ্দিন খাঁয়ের গানের মধ্যে এই জিনিসটাও বোঝা গেছে যে মানুষের মৃত্যু হয় না, মানুষের দেহের মৃত্যু হয় বা দেহান্তর ঘটে। মানুষ এই দেহ ছেড়ে আরেক দেহে বা এই জগৎ ছেড়ে আরেক জগতে চলে যায়। জালালউদ্দিন খাঁ বলছে, মরলে পরে তারই তরে রইবে শুধু প্রাণের টান। সেই পরমের সাথেই পরমের মিল হবে। মানুষের ভিতরে যে পরম আছে, মানুষের ভিতরে যে অবিনশ্বর সত্তা আছে, যে জিনিসটা নষ্ট হবে না, সেই জিনিসটা পরমের সাথেই মিলে যাবে। এবং এটা মিলে যাবে বললেও ভুল হবে, এটা আসলে পরমের সাথেই মিলিত আছে। কিন্তু মানুষ বিভিন্নভাবে বাসনাগ্রস্ত হয়ে এই ব্যাপারে উদাসীন থাকে। এই দৃষ্টিভঙ্গিটা মানুষ লাভ করতে পারে না। আমি এর আগের ভিডিওতে বলেছি যে মানুষকে যখনই ধ্যান, প্রেম এবং পরম জ্ঞানের কথা বলা হয়, মানুষ তখনই দেহ সুখ লাভের জন্য কি কি দরকার সেগুলি বলতে থাকে, এবং এমনভাবে বলতে থাকে যেন আমরা বুঝি না বা ফকিররা বুঝে না কিছু। মানুষ নিজেরা বুঝে এবং নিজেরা একটু বেশি জানে। মানুষ এই জিনিসটা বলে একটু আনন্দ পায়। মানুষ যখন আমাকে অনেকেই বলে যে তুমি যে আলোচনাগুলি করো এগুলি তো ধর্মগ্রন্থে নেই, তুমি ধর্মগ্রন্থ থেকে আলোচনা করো, তার এই কথাটা বলার আমাকে একজনে বলছে যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে আলোচনা করলে এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করলে প্রতি অক্ষরের জন্য পুরস্কার পাওয়া যাবে। তো আমি বললাম যে আমি তো কোনো পুরস্কারের জন্য আলোচনা করছি না। আর তুমি আসলে বলতে যাচ্ছ যে ধর্মগ্রন্থ থেকে পাঠ করলে বা তোমার যে মুখস্থ বিদ্যা আছে, তোমার যে শাস্ত্র তুমি বা তোমার পূর্বপুরুষরা অনেকদিন যাবৎ আঁকড়ে ধরে আছো, সে শাস্ত্র থেকে আমি যখন কিছু উল্লেখ করব তখন তুমি আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। আমি দুইটা কথা বললে তুমিও আমাকে দুইটা কথা বলতে পারবে। তুমি এটা চাচ্ছ, তুমি আসলে সত্যকে চাচ্ছ না। আমাকে তো একজন বলেই দিচ্ছে, একজন বাসনাগ্রস্ত অজ্ঞান মানুষ তো আমাকে এরকম কথা বলেই দিয়েছে যে তুমি আমার দুইটি কথা স্বীকার করবা, আমি যেটা বলবো এটা তুমি মানবা, তাহলে তুমি যেটা বলো সেটা আমি মানবো, না হলে আমি তোমার কথা মানবো না। মানে সে বলতে যাচ্ছে এখানেও একটা ব্যবসা। আমি বলছি যে আমার কথা মানতে হবে এমন কোনো কথা নেই, তুমি আমার কথা অস্বীকার করো এবং আমার কথা বিচার করো। আমি যদি ভুল বলি, আমি কোথায় কোথায় ভুল বলেছি
তুমি পুঙ্খানুপুঙ্খভাবে তুমি এগুলি খুঁজে বের করো এবং ভুলগুলি আমাকে শুধরে দাও। আমি যদি ভুল বলে থাকি তাহলে তুমি এটাকে যাচাই বাছাই করে যদি ভুল পাও তাহলে তুমি ভুল থেকে বেঁচে থাকতে পারবে এবং আমাকেও আমার ভুলটা ধরিয়ে দিতে পারবে। আমি তো বলিনি যে আমার কথা মানতেই হবে। তুমি বলছো যে তোমার দুটি কথা মানলে তুমি আমার দুটি কথা মানবে, এরকম কোনো চুক্তিতে তো আমি যেতে পারবো না। আমি কিছু জিনিস অনুভব করছি, তা আমি বলছি, তা তোমার প্রেম উপলব্ধি এবং ধ্যান উপলব্ধি লাভের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। তোমার ইচ্ছা করলে তুমি এগুলি শুনতে পারো, ইচ্ছা করলে না শুনতে পারো, কিন্তু তোমার কথা মানতে হবে আর আবার আমার কথাও তোমার মানতে হবে, এরকম কোনো কথা নেই। তো জালালউদ্দিন খাঁ বলেছেন যে যারের লক্ষ্য করে জালাল সারা জনম গাইল গান, মরলে পরে তারই তরে রইবে শুধু প্রাণের টান। মৃত্যুর পর মানুষের যে পরম সত্তা অবশিষ্ট থাকবে, মানুষের যে অবিনশ্বর সত্তা থাকবে, মানুষের যে আত্মা থাকবে, সেই আত্মা পরমের সাথে মিলিত হয়ে যাবে। তখন আর দেহের কোনো অস্তিত্ব থাকবে না, দেহ সুখের চিন্তাও কেউ করবে না এবং দেহ সুখের জন্য এতদিন ধরে সে যে যে কাজগুলি করেছে, যে যে চিন্তাগুলি করেছে, যে যে ব্যবস্থাগুলি করেছে, যেভাবে সময়গুলি নষ্ট করেছে, তার ধন সম্পত্তি বা তার কাছে থাকা জিনিসপত্র সে যেভাবে দেহের সুখের জন্য নষ্ট করেছে, এইগুলি কোনো কাজে আসবে না। সেই জন্য শেষে জালালউদ্দিন খাঁ বলেছেন যে তোমরা সবাই থাইকো সাবধান, সস্তায় না বিকাইও মাল। মানে তোমাদের কাছে যে জিনিসগুলি আছে, তোমাদের যে শক্তি, বুদ্ধি, ক্ষমতা বা তোমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত যে ধন সম্পদ বা টাকা পয়সা বা যে রকম জিনিসপত্র আছে, সেই জিনিসগুলিকে, সেই মালগুলি তোমরা সস্তায় বিক্রি করে দিও না। এই পৃথিবী কেনার জন্য তোমরা বিক্রি করে দিও না। আমার সাথে কিছু লোক, দুই পক্ষ একবার তর্ক করছিল আমার সামনে। এক পক্ষ বলছে যে ধর্মগুরুরা কিছু ভোগ করেন না, তারা গরিব ছিলেন, তারা অনেক গরিব। আরেক পক্ষ বলছে যে না, তাদেরকে গরিব বলা যাবে না, তারা অনেক ধনী, তাদেরকে কিছুতেই গরিব বলা যাবে না। এভাবে তারা তর্ক করছে। ধর্মগুরুরা গরিব ছিল বলে তারা বিভিন্ন রকম যুক্তি দাঁড় করাচ্ছে। আবার যারা বলছে ধর্মগুরুরা গরিব নয়, তারাও বলতে যাচ্ছে যে ধর্মগুরুরা বেশিরভাগ বাদশাহ ছিল এবং তাদের অনেক ধন সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল। একটা সময় তারা গরিব ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ধনী হয়ে গেছে বা তারা অনেক ধনবান ইত্যাদি। তো তারা অনেকক্ষণ যাবৎ তর্ক করছিল। তো তাদেরকে আমি ডেকে বললাম যে তোমাদের উভয় পক্ষের দৃষ্টি কিন্তু ধন সম্পদের দিকে। তোমাদের উভয় পক্ষের দৃষ্টি, তোমরা যারা বলছো যে আমাদের ধর্মগুরু ঘরে চুলা জ্বালাতে পারেনি, আমাদের ধর্মগুরু গরিব ছিলেন, খাবার খেতে পারেনি, তোমাদের দৃষ্টি খাবারের কাছে। আর যারা বলছে যে আমাদের ধর্মগুরু দেশের বাদশাহ ছিলেন, অনেক খাবার ছিল তার কাছে, তার অনেক সমৃদ্ধি ছিল, তাদের দৃষ্টিও কিন্তু খাবারের দিকে। তোমরা কিন্তু পরস্পর বিরোধী আলোচনা করলেও তোমাদের যাত্রা কিন্তু একদিকে আছে। তোমরা কিন্তু প্রেমের জিনিসটা বুঝতেই পারছো না। আসল বাস্তবতা হলো ধর্মগুরুদেরকে কোনোদিনই গরিব বলা যাবে না এবং ধর্মগুরুদেরকে কোনোদিনই ত্যাগী বলা যাবে না। ধর্মগুরুরা হলো ভোগী, ধর্মগুরুরা ভোগকারী। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসগুলি তারা ভোগ করে থাকেন। এবং এখন কেউ যদি পান্তা ভাত খায়, পচাবাসি খাবার খায়, তাকে তোমরা বলছো ভোগী। আর কেউ পোলাও, কোরমা বা অনেক ভালো ভালো খাবার খাচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবারগুলি খাচ্ছে, তাকে তোমরা বলছো ত্যাগী। তাহলে তো হবে না। কামিল ব্যক্তিদের নিয়ম হলো তোমরা যে যে জিনিসগুলিকে ধন বলো, তোমরা যে যে জিনিসগুলিকে তোমাদের সম্পদ বলো, সেই জিনিসগুলিকে তারা ছেড়ে দিয়ে আরও বড় ধন সম্পদ তারা হাসিল করে, আরও বড় জিনিস তারা পায়। ব্যাপারটা এরকম যে তারা ধুলোবালি, ময়লা, আবর্জনা হাত থেকে ফেলে দিয়ে হীরা, মুক্তা, স্বর্ণ ইত্যাদিকে হাতের মুঠে নিয়ে নেয়। তাদের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি থাকে। তো যারা ধুলোবালি ধরে রেখেছে তাদেরকে তোমরা বলছো ভোগী, আর যারা স্বর্ণ হাতে ধরে রেখেছে তাদেরকে তোমরা বলছো ত্যাগী। এটা কিরকম কথা? সেই জন্য কামেল ফকিরদেরকে কোনোদিন গরিবও বলা যাবে না, কোনোদিন ত্যাগীও বলা যাবে না। তোমরা যা আঁকড়ে ধরে আছো তারা তা ত্যাগ করেছে, কিন্তু তাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ জিনিস, তোমরা যে জিনিসগুলি আঁকড়ে ধরেছ সেই জিনিসগুলি থেকে আরও অনেক শ্রেষ্ঠ জিনিস তারা ধরে রেখেছে এবং সেই শ্রেষ্ঠ জিনিসটাই পরমের সাথে তাদেরকে প্রেম করতে সক্ষম করেছে। জালালউদ্দিন খাঁ বলেছেন তোমরা সস্তায় মাল বিকাইও না। জালালউদ্দিন খাঁয়ের কথাটির অর্থটি এটি, তোমরা হাতে যে জিনিসগুলি আছে এগুলি দিয়ে তোমরা এর চেয়ে আরও সস্তা জিনিস নিয়ে নেবে না। তোমরা ধর্মকে পয়সার কাছে বিক্রি করবে না বা দুনিয়ার কাছে বিক্রি করবে না। তোমরা তোমাদের জিনিসপত্র দিয়ে আরও দামি জিনিসপত্রকে আঁকড়ে ধরবে এবং দামি থেকে দামি জিনিস নিতে নিতে তোমরা শেষ পর্যন্ত পরমের কাছে যাবে এবং পরমের সাথে প্রেম করবে, পরমের প্রেম লাভ করবে। এটি হলো সবচেয়ে দামি জিনিস। জালালউদ্দিন খাঁ তার কবিতায় এই জিনিসটি বুঝিয়েছেন যে তোমরা সস্তায় মাল বিকাবে না, তোমরা দামি জিনিসটির দিকে যাবে এবং দামি জিনিসটিকে হাসিল করবে।